আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম হাঙ্গেরি সম্পর্কে এবং আমাদের সাথে হাজির করেছি মোহাম্মদ আজিজুল ইসলামকে। তিনি হাঙ্গেরি সম্পর্কে কিভাবে ওয়ার্ক পারমিটে আসবেন, স্টুডেন্ট বিষয়ে আসবেন, কিভাবে ফরেন মিনিস্টার নতুন একটা আপডেট দিয়েছে 2025 সালে, সেই বিষয়ে আপনাদেরকে হাঙ্গেরি সম্পর্কে ওয়ার্ক পারমিটের স্যালারি সহ একবারে যা আছে যাবতীয় বিস্তারিত টুকিনাকি আমরা আলোচনা করব। তো আমাদের সাথে আছে মিস্টার আজিজুল ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনি আমাদেরকে হাঙ্গেরি সম্পর্কে আপনি টুকিটাকি সব কিছু বলবেন, 2025 সালে নতুন যে আপডেটটা আসছে সেই বিষয়ে বলতে পারেন। আসলে বাংলাদেশের জন্য এবং বিভিন্ন দেশের জন্য সুখবর যে 2025 সালে হাঙ্গেরির নিয়মটা অনেক পরিবর্তন করতে যাচ্ছে। সো প্রথমে আপনার সার্টিফিকেট অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা 2025 সাল থেকে এখন থেকে শুরু করেছে, কিন্তু 2025 থেকে এটা মাস্টলি লাগবে। অন্য অন্য ইউরোপের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে লাগে না ব্যাঙ্ক স্টেটমেন্ট বা সার্টিফিকেট, কিন্তু হাঙ্গেরির ক্ষেত্রে এটা মাস্টলি লাগবে। এবং এটা কিন্তু আসলে প্রিয় দর্শক, আপনারা যারা আসতে যাচ্ছেন হাঙ্গেরিতে অথবা ইউরোপে মুভ করার চিন্তা ভাবনা করতেছেন, ইউরোপের কিন্তু প্রতিটা দেশই এখন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই এখন আপনার লাগু করে দিয়েছে। আপনারা যারা ইউরোপে আসার মুভ করার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা এখন হাঙ্গেরির ক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সার্টিফিকেট এখন ফরেন মিনিস্ট্রি আপনাদেরকে সব কোম্পানিতে নোটিশ করে দিয়েছে, আপনার সার্টিফিকেট বাধ্যতামূলক করে দিয়েছে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে হবে। আপনি যদি হাঙ্গেরিতে আসতে চান এখন ব্যাঙ্ক স্টেটমেন্ট বাধ্যতামূলক করে দিয়েছে। সো তারপরে আপনার আরও অনেক বিষয়গুলো আছে, আপনারা জেনে উপকৃত হবেন। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের ভিত্তিতে এই নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি। তো এরপরে কি আপডেট আছে? 2025 সালে যখন আপনি যে পরিবর্তন আসতে যাচ্ছে, 2025 সালে যখন পারমিটের জন্য যে কোনো ক্লায়েন্ট জমা দিবে, যদি তার ডকুমেন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে এমবেসি ওনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে, কিন্তু তাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না। আর কিন্তু এটা এখন না, এটা 2025 সাল থেকে শুরু হবে। এখন যেভাবে এখন গত চলিত বছর এবং গত যত বছর গেছে সেই বছরে এই হাঙ্গেরির ভিসা অনেক ক্ষেত্রে বন্ধ ছিল বা খুবই অল্প ভিসা হয়েছে, কিন্তু 2025 সাল থেকে ওরা ভিসা রেশিওটা অনেক ভালো করবে, অনেক ভিসা দিবে। সো যখন আপনার বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশের ভাইদের জন্য বলছি, যারা বাংলাদেশের জায়গায় যারা এজেন্সির মাধ্যমে ডিল করবেন, সো আপনারা অল্প টাকা দিয়ে ওই হাঙ্গেরির জন্য ডিল করবেন এবং ভিসা হওয়ার পর, কনফার্ম হওয়ার পর আপনারা সব টাকা পে করবেন। আর এখন আমি বলি আপনাদেরকে, আমাদের কমেন্টে বেশিরভাগ প্রশ্ন আসে কমেন্টে যে হাঙ্গেরি ভিসা এখন রিজেক্ট হয়। রিজেক্ট হওয়ার মূল কারণগুলো কী বলতে পারেন? আমরা কিন্তু আমি যতটুকু জানি রিজেক্ট হওয়ার কারণ সেটা হচ্ছে আপনার ফেক ডকুমেন্ট যেটা আসেন, কারণ সার্টিফিকেট শো করতে হয়, ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে হয়, সেই বিষয়ে কিছু বলবেন। সার্টিফিকেট অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা আপনার এখন বাধ্যতামূলক, যেহেতু সার্টিফিকেট লাগবে এবং ম্যান্ডেটরি লাগবে, কারণ এই ফরেন মিনিস্টারের থেকে এই বিষয়ে বিভিন্ন কোম্পানি বা ক্লায়েন্টকে দেওয়া হয়েছে যে 100% ব্যাঙ্ক সার্টিফিকেট এবং ম্যান্ডেটরি 100% লাগবে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে আপনার যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, মনে করেন যদি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি পিএইচডি করেছি, আমার ভিসা তো হয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা। আপনি একজন ওয়ার্কার হিসাবে ওইখানে মুভ করবেন। সো আপনার একটা উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট এই সার্টিফিকেট দেখালেই করলেই হবে, কারণ আপনি যদি অতি শিক্ষিত হয়ে গেছেন, পিএইচডি করেছেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে, আপনি ওয়ার্কার হয়ে কেন যাবেন? সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 99%। আসলে প্রিয় দর্শক, ভিসা রেশিও কেমন আছে আমরা বুঝতে পারবো এইটা বিবেচনা করলে যে আমরা ফেক ডকুমেন্ট দিয়ে আসি, সেই জন্য ভিসা রেশিও কিছু কিছু ক্ষেত্রে কমে যায়। যেমন আপনি 30টা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু 30টার মধ্যে আপনার অনেকগুলাই ফেক ডকুমেন্ট, সেক্ষেত্রে আপনার ভিসা রেশিও কমে যায়। এই ক্ষেত্রে আমরা বলি যে হাঙ্গেরি ভিসা হচ্ছে না, সেই বিষয়ে কিছু জানবো ওনার কাছ থেকে। ভিসা রেশিওর ক্ষেত্রে এবং ভিসা রিজেক্টের ক্ষেত্রে 2025 সাল থেকে এটা নিয়মটা পরিবর্তন করতে যাচ্ছে এই হাঙ্গেরির গভর্নমেন্ট। সো ভিসা রেশিওর ক্ষেত্রে এখন বাংলাদেশের কনসুলেট অফিস রয়েছে এবং ভিসার সব ডকুমেন্ট এবং পারমিট সঠিক হলে ভিসা পাবেন। বাংলাদেশের হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের যদি আবেদন করেন, তো ভিসার সব ডকুমেন্ট যদি আপনার রিয়েল থাকে তাহলে আপনি 100% ভিসা পাবেন। আর
আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান, ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানি হাঙ্গেরিতে এই তারা বিভিন্ন কোম্পানি করেছে, খুলে রাখছে। তারা যদি আপনাকে যদি পারমিট দেয় তাহলে এটার ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 100%। কারণ যে হাঙ্গেরিতে আপনার কিছু কিছু কোম্পানিতে রেড অ্যালার্ট জারি করছে, আপনার নোটিশ করছে এই কোম্পানি থেকে আপনি যদিও পারমিট বের করতে পারবেন কিন্তু ভিসা হবে না, সেক্ষেত্রে আপনার ভিসার রেশিও কমে যায়। এই জন্য আপনার হাঙ্গেরির যা কোম্পানি আছে ওই কোম্পানিগুলো থেকে যদি আপনার ভিসার পারমিটটা বের হয় তাহলে আপনি ভিসাটা পাবেন 100%। অনেকেই কমেন্ট করে থাকেন, আরেকটা গুরুত্বপূর্ণ কমেন্ট, যে টিআরসি কার্ড লিগ্যাল সেটেলমেন্টের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে এবং কিভাবে আমরা সেটেল হতে পারি বা পারবো, আদৌ কি সেটেল হতে পারবো হাঙ্গেরিতে নাকি পারবো না, সেই বিষয়ে কি বলবেন? আসলে এটা হচ্ছে আমার এই অন্য দেশগুলোর মতো হাঙ্গেরির দেশটা না। হাঙ্গেরিতে আপনি যদি আসেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর থাকেন, আপনি পার্মানেন্ট বা হতে পারবেন না এবং পাসপোর্ট পাবেন না, কিন্তু টিআরসি কার্ড অবশ্যই পাবেন। আপনি যদি হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিটে আসেন তাহলে এই কোম্পানির সাথে যতদিন আপনার ডিল আছে, কন্ট্রাক্ট আছে, এতদিন পর্যন্ত আপনি টিআরসি কার্ড পাবেন। কিন্তু এই টিআরসি কার্ড যখন শেষ হবে তখন আপনাকে অবশ্যই আপনি চিন্তা করেন আমি বাংলাদেশে চলে যাব, কিন্তু আপনি যদি সেনজেনে হাঙ্গেরিতে চলে আসেন কিন্তু সেনজেনের আপনি এক দেশ থেকে অন্য দেশে মুভ করতে পারবেন ইজিলি। যদি আপনি হাঙ্গেরিতে আসেন টিআরসি কার্ড পার আপনার যদি ভালো লাগে না তাহলে আপনি এই অন্য অন্য দেশে যেমন পর্তুগাল, স্পেনের এখন সুযোগ সুবিধা অনেক ভালো আছে, বা এস্তোনিয়া, এগুলোতে মুভ করতে পারবেন। এগুলোতে আপনারা এই 5 বছর পর পার্মানেন্ট রেসিডেন্টশিপ কার্ড পাবেন, স্থায়ী হতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। কিন্তু হাঙ্গেরির ক্ষেত্রে এটা অসম্ভব। এটা হাঙ্গেরির আপনার কোনো সময়ও আপনাকে পার্মানেন্ট কার্ড দিবে না এবং পাসপোর্ট পাবেন না। আচ্ছা, এর মধ্যে আরেকটা চমৎকার বিষয় আছে, আমি আরেকটা চমৎকার কমেন্ট পেয়ে থাকি সব সময়, যে বিয়ে করলে আমরা হাঙ্গেরিতে কি লিগ্যাল হতে পারবো না কি পারবো না, সেই ক্ষেত্রে আপনি কিছু বলবেন কিনা? আসলে ওইটা বলতে গেলে ওইটা অনেকেই বলে আমরা বাংলাদেশের মানুষ উচ্চবিলাসী মনে করে ওই হাঙ্গেরিতে গেলে বা ইউরোপের বিভিন্ন দেশে গেলে আমি কন্ট্রাক্ট ম্যারেজ করবো। কন্ট্রাক্ট ম্যারেজ কী ভাই? আসলে কন্ট্রাক্ট ম্যারেজ ওইটা আপনার জেনে করে আপনি লিগ্যাল হতে পারবে, এটা অসম্ভব। যদি না আপনি আসেন বাস্তবে আপনার একটা মেয়েকে চয়েস হয়েছে, ওকে বিয়ে করেন, ওর মাধ্যমে আপনি বাট এই পিআর পাবেন, পাসপোর্ট পাবেন, বাট হাঙ্গেরিতে পাবেন না, অন্য দেশে আপনি পাবেন, অন্য দেশে করতে পারেন। কিন্তু কন্ট্রাক্ট ম্যারেজ অনেকে বলে বা এজেন্সিরা বলে কন্ট্রাক্ট ম্যারেজ করে তুমি এই লিগ্যাল হতে পারবে। ভাই আমি এটা সাজেস্ট করব, এটা অসম্ভব। আপনারা এটাও কখনো মাথায় চিন্তা আনবেন না। যদি না আপনারা রিজিকে থাকে একটা কপালা থেকে একটা মেয়ে, আপনি বিদেশি একটা মেয়ে বিয়ে করবেন, এখানে লিগ্যাল হবেন, এটা হতে পারে। বাট এই কন্ট্রাক্ট ম্যারেজের ক্ষেত্রে আমি এটা সাজেস্ট করব না কোনো সময়। সো ইন্টারনাল দর্শক, ওনার কাছ থেকে কিছু ইন্টারনাল টিপস নিয়ে নিব আমরা, যাতে আমরা আরেকটু উপকৃত হতে পারি। আপনারা কমেন্ট করে থাকেন আমাদেরকে, অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে, হাঙ্গেরি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট ড্রপ করবেন। আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে সবগুলা কমেন্ট পড়ি এবং ইনশাল্লাহ সবগুলার যথাযথ রিপ্লাই দিয়ে থাকি। সো আপনি কিছু উপদেশ দিয়ে থাকেন। আসলে ইন্টারনালের বিষয় হচ্ছে, প্রথমত বলি আমি হাঙ্গেরির যে স্যালারি বিষয়ে, হাঙ্গেরিতে বর্তমান স্যালারি আপনার 800 থেকে 1000 ইউরো। অনেক এজেন্সিরা বলে থাকে যে হাঙ্গেরিতে আপনার গেলে 1500, 1400 বা 2000 ইউরো আপনি ইনকাম করতে পারেন, কিন্তু এটা ভুয়া। আসলে হাঙ্গেরিতে আপনি 800 থেকে 1000 বা ওভারটাইম করলে আর কিছু অল্প ইউরো করতে পারেন, যেমন বাংলাদেশে টাকায় 1,20,000, 30,000, 40,000 এরকম। তাই আবার বলবো সব ডকুমেন্ট সঠিকভাবে আপনারা দিবেন। এবং হাঙ্গেরিতে কনস্ট্রাকশনের এবং বিভিন্ন ভালো কোম্পানিতে কাজের চাহিদা আছে অনেক, তাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো ভালো ভালো কোম্পানিতে। আর আমি বেশিরভাগ সাজেস্ট করবো যে আপনারা যেগুলো ডকুমেন্টগুলো দিবেন, পাসপোর্ট, আইডি কার্ড এবং সার্টিফিকেট, আপনারা সব কিছুর সাথে সব নাম, বয়স এবং কি আপনার যাগুলো আছে সবগুলো সেম থাকার দেখবেন। আপনারা দেখে ভালোভাবে চেক করে তারপর আপনারা এইটা ফাইলটা সাবমিট করুন। কারণ আপনার একটা যদি ভুলের জন্য আপনার এই পারমিটটা রিজেক্ট হয় তাহলে আপনি দুবার এইটার জন্য উঠলে আপনি পারমিট নাও পেতে পারেন, বারবার আপনি রিজেক্ট খাবেন। সো আপনি যে মানে আমাদের কথাই আছে বাংলাদেশে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই আপনারা যা কিছু দিবেন সব কিছু ভালোভাবে দিবেন, এটাই আমি বলবো। ওকে, থ্যাংক ইউ। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কমেন্ট আছে যে ভাই কোন এজেন্সি ভালো হবে, কোন এজেন্সি ভালো হবে, একটা কমেন্ট এজেন্সির ঠিকানা দেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আছে আপনাদের সাথে শেয়ার করব।
এজেন্সি আমরা রিকোয়ারমেন্ট করি না কোন এজেন্সিতে আসবেন, আপনি চিন্তা ভাবনা করে আসবেন কোনটা ভালো হবে না হবে, সেটা আপনি নিজেই তদন্ত করে দেখে আসবেন। কারণ এখনকার এজেন্সিগুলো অনেক প্রতারণা করে। প্রতারণার কথা বলতে মনে হলো যে আমার একটা বিষয়, আমরা এজেন্সির ফাঁদে পড়ে অনেক কিছু বলে যে আপনার সার্টিফিকেট নাই, কোনো সমস্যা নাই, আপনার ব্যাংকের স্টেটমেন্ট নাই, কোনো সমস্যা নেই, আমরা করে দিব, আপনি আমাদেরকে টাকা দেন, আমি আপনাদেরকে সব কিছু করে দিব। এই ফাঁদে আপনি পা দিবেন না, এই এজেন্সি থেকে দূরে থাকবেন, এইরকম এজেন্সি থেকে আপনারা দূরে থাকবেন। আমি এই বিষয়ে আপনাদেরকে অবগত করলাম। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিস্তারিত কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। আর আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।